ডিয়ার স্টুডেন্টস, তোমরা তো জানোই যে সুকান্ত স্যার ক্লাসেসে ইংলিশের ক্লাস শুরু হয়ে গেছে। এর আগে কিন্তু নাউনের 3টে ভিডিও চলে গেছে, তো সেই ভিডিওগুলোকে তোমরা দেখে নিও পরপর। যে আর দেখো, এই ভিডিওটার নাম লেখা হয়েছে যে A to Z গ্রামার সিরিজ। এখানে তোমরা A to Z ইংলিশ গ্রামার এখান থেকে তোমরা শিখতে পারবে, এখান থেকে জানতে পারবে আর কি। তো আজকে হচ্ছে প্রোনাউনের ক্লাস 1, ঠিক আছে? তো এর আগে নাউনের 3টে ক্লাস গেছে, আগেই বলে দিলাম। আর প্রত্যেকটা ক্লাসের কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল ফ্রি অফ কস্টে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো দেখো, আজকে নাউন শুরু করছি। প্রোনাউন যেরকম সাবজেক্টের মতো করে ভীষণই ইম্পর্টেন্ট, আর নাউন তো ইম্পর্টেন্ট আগেই বলে দিলাম, যে প্রোনাউনও কিন্তু সেরকম ইকুয়ালি ইম্পর্টেন্ট, বুঝেছো? তো প্রোনাউনের সঙ্গেও কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকেও কোশ্চেন আসে, নর্মাল প্রোনাউন থেকেও কিন্তু কোশ্চেন আসে। প্রোনাউন হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট একটা টপিক গ্রামারের ওপরে। তো চলো দেখা যাক যে আজকে প্রোনাউনে আমরা কি শিখতে যাচ্ছি। আর আমাদের চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লাগে, আমাদের পড়ানো যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। তো চলো আজকে দেখা যাক ভিডিওটাতে কি বলেছে। দেখো, আজকে হচ্ছে আমরা প্রোনাউনের, আগে তো বললাম যে ক্লাস 1, এরকম প্রোনাউনের কিন্তু ইম্পর্টেন্ট রুলগুলোকে আমরা আবারও এক জায়গাতে করে তোমাদেরকে দেখে দেখাচ্ছি বা তোমাদেরকে পড়াচ্ছি, যেগুলো পরীক্ষাতে বারংবার বারংবার এসেছে। তো সেগুলোকেই আমরা এক জায়গাতে করেছি, আর এগুলো খুবই ইম্প্যাক্ট ওয়েতে তোমাদেরকে আমরা রিপ্রেজেন্ট করছি। ভীষণই ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল যাচ্ছে। আর যারা যারা আমাদের সঙ্গে ক্লাসে যুক্ত হতে চাও তারা কিন্তু অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রোনাউন আমরা তো দেখলাম যে নাউনের আমরা ভাগ করলাম। ফার্স্টে হচ্ছে কাউন্টেবল, তারপরে হচ্ছে আনকাউন্টেবল। সেরকম প্রোনাউনেরও অনেকগুলো ভাগ রয়েছে। কাউন্টেবলে আমাদের 2-3টে ভাগ, আনকাউন্টেবলে 2-3টে ভাগ, সেরকম প্রোনাউনের আমরা কিছু ভাগ দেখতে পাবো। চলো দেখা যাক। এগুলো কিন্তু পরীক্ষার অ্যাকর্ডিং না, কিন্তু তোমার বেস বা বেসিক ভালো না হলে তুমি কিন্তু বারংবার গিয়ে গ্রামারে ধাক্কা খাবে। তো বেসটাকে ক্লিয়ার করার জন্য আমি কিন্তু এগুলোকে রেডি করে দিয়েছি। দুটো একটা বেশিক্ষণ সময় লাগবে না। তো চলো দেখা যাক। ফার্স্টে বলছে দেখো পার্সোনাল প্রোনাউন। এটা হচ্ছে 1 নাম্বার পার্সোনাল প্রোনাউন, ভীষণই ইম্পর্টেন্ট রুল। বারবার বলেছি কিন্তু যে কোনো জিনিসকে কিন্তু গোড়া থেকে শুরু করতে হবে একদম। সেটা অঙ্ক হোক, কি রিজনিং হোক, কি ইংলিশ বা যে কোনো, যত ডেপথ পড়বে তত তোমার বেসিক ক্লিয়ার হবে, তত কিন্তু তোমাদের আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ হবে, সব থেকে বড় কথা। তো চলো দেখা যাক। যে বলেছে যে পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন কি রয়েছে? আই, ইউ, হি, শি। তো এক্সাম্পলগুলো তোমরা দেখে নাও পরপর। তারপরে যে পজেসিভ প্রোনাউন, আই এর পজেসিভ প্রোনাউন মাইন, ইউ এর ইয়োর্স, হি এর হিজ, শি এর হার। লেখা নেই, তোমরা তো জানোই এগুলো কি বলবো আর, একাডেমিক্সে আমরা স্কুল থেকেই পড়ে আসছি এগুলো। তারপরে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, মাই সেলফ, হার সেলফ। তারপরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস, দ্যাট। ইন্টারোগেটিভ প্রোনাউন, হু, হোয়াট। তারপরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হু, হুইচ, দ্যাট। তারপরে ইনডেফিনিট প্রোনাউন মানে কি? ইনডেফিনিট মানে কি? যেটা আমি নির্দিষ্ট করে বোঝাচ্ছি না, অনির্দিষ্ট করে বোঝাচ্ছি, সেটাই হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। তাহলে কি সামওয়ান, কেউ একটা, এনিওয়ান, কেউ একজন হবে হয়তো। তারপর হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, ইচ আদার। তো এই হচ্ছে প্রোনাউনের ওভারঅল ভাগ, ওভারঅল চার্ট। তোমরা একটু দেখে নেবে, একটা গ্লান্স দেখবে। এখান থেকে কিন্তু প্রশ্ন উত্তর আসে না, কিন্তু বাই চান্স ডিটেক্ট করতে না পারলে, বেস ক্লিয়ার না থাকলে কিন্তু ডিটেক্ট করতে প্রবলেম হবে। তো কোশ্চেন কিন্তু তখন তোমাদেরকে একটু কঠিন লাগতে পারে। আচ্ছা, তাহলে নেক্সট দেখা যাক। নেক্সট বলেছে হচ্ছে সেকশন 2তে রয়েছে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আমরা তো দেখলাম যে পার্সোনাল প্রোনাউন কোনগুলো? আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এগুলো সব পার্সোনাল প্রোনাউন। তো বলেছে যে পার্সোনাল প্রোনাউন রেফার্স টু দ্য স্পেসিফিক পার্সন অর থিং। স্পেসিফিক, স্পেসিফিক কথাটা কিন্তু বারবার মাথায় রাখবে। স্পেসিফিক পার্সন অর থিং। আচ্ছা, নির্দিষ্ট করে স্পেসিফাই করে কোনো কিছু যখন বোঝানো হচ্ছে। আই, ইউ, হি, শি, ইট, উই যা আছে এগুলো কিন্তু সবই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এগুলো কিন্তু সবই কিন্তু সিঙ্গুলার ফর্মে আছে, ঠিক আছে? তো এদের কিন্তু একটা করে প্লুরাল ফর্মও হয়, সেগুলো আমরা পরে দেখছি। না, এটা হচ্ছে সরি ইট, এগুলো হচ্ছে প্লুরাল ফর্মে আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে প্লুরাল ফর্মে আছে। আর এখান থেকে হচ্ছে ইউটা বোথ হয়, সিঙ্গুলার প্লুরাল কিন্তু দুটোই হয়। মানে ইউ, আমি কিন্তু ভার্ব সবসময় ইউ প্লুরাল ভার্বই নেয়, কিন্তু ইউ মানে আমি একজনকে বোঝাতে পারি, ইউ মানে আমি একের বেশি জনকে বোঝাতে পারি। আর এক্সাম্পল দেখে নাও কি বলেছে, যে শি ইজ রিডিং আ বুক, শি পার্সোনাল প্রোনাউন। দে আর প্লেইং ক্রিকেট, দে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তাহলে চলো নেক্সট পার্ট দেখা যাক। নেক্সট পার্টে বলেছে যে পজেসিভ প্রোনাউন। আমি তো বলেই দিয়েছিলাম যে নাউনের পজেসিভ কেস কোনগুলো, যেগুলো অ্যাপোস্ট্রফি এস, আমার, অধিকার বোধ যেখানে বোঝায়, ঠিক আছে? তো এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউনের দেখো এক্সাম্পল কি কি বলেছে, যে পজেসিভ প্রোনাউন শেষ
শোজ ওনারশিপ, অধিকার বোধ, হক, তাই তো, যেখানে আমার কারোর প্রতি একটা অধিকার থাকবে। তো কি বলবো, সবাই এখন যা যুগ এসেছে সবাই সবার প্রতি অধিকার দেখাতে চায়, তো সেক্ষেত্রে গিয়ে ঝামেলা হওয়াতে কোনো ঝামেলা না পড়ে এখানে মন দাও। তো দেখা যাও কি বলেছে যে মাইন, আই এর পজিটিভ কেস হচ্ছে মাইন, আই এই জিনিসটা আমার, দিস ইজ মাইন, আই এর পজিটিভ কেস হচ্ছে মাইন, ঠিক আছে। তারপরে হচ্ছে ইউ থাকলে ইয়োর্স, হি থাকলে হিজ, শি থাকলে হার্স, উই থাকলে আওয়ার্স, আর দে থাকলে দেয়ার্স, এগুলো হচ্ছে কিন্তু পজিটিভ প্রোনাউন। চলো এক্সাম্পল কি বলছে, দিস বুক ইজ মাইন, দেখো মাইন হচ্ছে কিন্তু পজিটিভ প্রোনাউন, দিস ইজ মাই বুক, মাই বুক, এই মাইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু দিসটা হচ্ছে প্রোনাউন, দিস ইজ মাই বুক, আর এখানে বলছে মাইন বলেছে কিন্তু পজিটিভ পজিটিভ প্রোনাউন। তো চলো নেক্সট পার্ট দেখা যাক। নেক্সট পার্টে বলেছে হচ্ছে যে রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউনটা কিন্তু সব জায়গাতে ইউজ হয় না, কিছু কিছু সেন্টেন্সে কিন্তু ইউজ হয়। বলেছে রিফ্লেক্সিভ প্রোনাউন রেফার ব্যাক টু দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স, মানে কি মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, আওয়ার সেলফস, দেম সেলফস, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। শি হার্ট হারসেলফ, সে নিজেই নিজেকে আঘাত করছে, কি মানে কোনো কাজ করছে মানে সেখানে নিজেকে আঘাত করতে হচ্ছে, যাতে এরকম কখনো নিজেকে আঘাত করতে না হয় তার জন্য এখন ভালো করে পড়াশোনা করার, কারণ সামনে অনেক চাকরি বাকরির একদম সুনামি আসছে যাকে বলে। আচ্ছা, তারপরে বলছে যে প্রোনাউন, তারপরে বলছে সেকশন মানে হচ্ছে ডেফিনেশন, প্রোনাউনের ডেফিনেশন পড়বো আমরা, যে প্রোনাউন ইজ আ ওয়ার্ড ইউজড ইন প্লেস অফ আ নাউন। তাহলে কি নাউনকে রিপ্লেস করে, নাউনকে রিপ্লেস করছি আমরা, নাউনকে রিপ্লেস করছি, নাউনকে রিপ্লেস করে আমরা যেটা বসাচ্ছি সেটাই হচ্ছে কি যে প্রোনাউন। তাহলে এক্সাম্পল বলেছে যে রিয়া ইজ স্মার্ট, শি ইজ স্মার্ট, শি কার জন্য এসছে, রিয়ার জন্য, ঠিক আছে। তো হেয়ার শি রিপ্রেজেন্ট দ্য মানে রিপ্লেসেস রিয়া, মানে কি আর শি কাকে রিপ্রেজেন্ট করছে, রিয়াকে রিপ্রেজেন্ট করছে। চলো তাহলে নেক্সট পার্ট দেখা যাক। বলেছে যে এবার দেখো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কোথায় আমরা সাবজেক্টিভ কেস বসাবো আর কোথায় অবজেক্টিভ কেস বসাবো নাউনের জন্য, প্রোনাউনের জন্য। দেখো প্রোনাউনে হচ্ছে এগুলো হচ্ছে পার্সন, তোমরা সবাই জানো পার্সন মানে হচ্ছে পুরুষ, এটা হচ্ছে পার্সন, তার মানে কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আচ্ছা, ফার্স্ট পার্সনে সাবজেক্ট, আচ্ছা তোমরা হচ্ছে এই দিকেরটাকে মানে কলাম, তোমাদের বাঁ দিকে যেটা থাকবে সেটা হচ্ছে সিঙ্গুলার পার্ট, আর ডান দিকেরটা থাকবে সেটা হচ্ছে প্লুরাল পার্ট, ঠিক আছে। এটাকে তো সবাই গুলিয়ে ফেলো না, আই হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে আসছে আর উই হচ্ছে প্লুরালের ক্ষেত্রে আসে, ইউ তো বোথই হয় আমি বলে দিলাম, আর হি, শি, ইট এগুলো সিঙ্গুলার আর দে হচ্ছে প্লুরাল। তো সেরকম অবজেক্টিভ ফর্ম দেখো, আমাদের অবজেক্টিভ কেসও জানতে হবে যে অবজেক্টিভ কেস কোথায় হয়, কখন হয়, আর সেন্টেন্সে অবজেক্ট কোথায় বসে। আচ্ছা, অবজেক্টিভ কেস আই এর থেকে মি হচ্ছে, উই এর থেকে আস হচ্ছে, ইউ এর থেকে ইউই থাকে, আর হি এর থেকে হিম, শি এর থেকে হার, ইট থেকে ইটই থাকে, আর দে থেকে হয়ে যায় হচ্ছে দেম। তো এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ কেস, বুঝেছো। আর এটা আমরা পার্সনের একটা চার্ট বলতে পারি, যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আর তাদের সিঙ্গুলার আর প্লুরাল ফর্মটা, আর এগুলো হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল ফর্মের অবজেক্টিভ ফর্ম আর কি। আচ্ছা, নেক্সট দেখা যাক কি বলেছে, যে এক্সাম্পল সেন্টেন্স, সেন্টেন্সে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে এখানে, খুবই ভালো এই মানে দেখা যাক। বলেছে যে আই অ্যাম রিডিং আ বুক, শি লাইকস মিউজিক, দে আর প্লেয়িং ফুটবল। আচ্ছা, এখানে হচ্ছে এছাড়াও রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে এই এক্সাম্পলগুলো, যে কোনটা প্রোনাউন ডিটেক্ট করতে পারছো কিনা, সবাই পারবে আশা করি। আচ্ছা, এরপরে সেকশন পড়ে রয়েছে ইম্পর্টেন্ট নোট। দেখো নোটে কি বলা রয়েছে, বলেছে প্রোনাউন মাস্ট এগ্রি উইথ দ্য নাউন দে রিপ্লেস, মানে কি প্রোনাউনকে কিন্তু অবশ্যই নাউনের সাথে এগ্রি করতে হবে। প্রোনাউন যেরকম ভার্বের সাথেও একটা এগ্রিমেন্ট রাখে, নাউনের সাথেও একটা এগ্রিমেন্ট রাখে। কিরকম নাউনের সঙ্গে এগ্রিমেন্ট রাখে, আমি তো একটা মেয়ে, আমি চাইলেই তো আমার জায়গাতে আর হি বসাতে পারি না, আমাকে অবশ্যই কিন্তু শি বসাতে হবে, এটাই হচ্ছে প্রোনাউনের সঙ্গে নাউনের একটা এগ্রিমেন্ট। চলো এবার নেক্সট পার্ট দেখা যাক। নেক্সট কথা হচ্ছে রুল 1, খুব ইম্পর্টেন্ট রুল 1। এটা মানে কতবার যে পরীক্ষাতে এসেছে সেটা বলার কথা না, আর মানে প্রচুর পরীক্ষায় দেখা গেছে এই রুলটা, আর ততটাই ঠিক ইম্পর্টেন্ট কিন্তু। সবাই তোমরা মন দিয়ে শোনো। বলেছে যে এক্সাম্পল দেখো ফার্স্টে, আচ্ছা আগে কি আমি নোট পড়বো নাকি আগে এক্সাম্পল পড়ছি? আচ্ছা চলো আগে এক্সাম্পলটা তোমাদেরকে বোঝাই। দেখো ফার্স্ট একটা এক্সাম্পল বলেছে যে আই, ইউ অ্যান্ড হি হেল্প দ্যাট পুয়ার ম্যান।
আই একটা পার্সোনাল প্রোনাউন, ইউ একটা পার্সোনাল প্রোনাউন, আর হিও কিন্তু হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন। তাহলে কি আই, ইউ অ্যান্ড হি হেল্প দ্যাট পুয়ার ম্যান। তারপরে বলেছে দেখো যে এই সেন্টেন্সটাতে আবার বলেছে যে ইউ, হি অ্যান্ড আই। দেখো এখানেও কিন্তু আই, ইউ, হি আছে, এখানে ইউ, হি অ্যান্ড আই মাস্ট হেল্প দ্যাট পুয়ার ম্যান। তো দুটো সেন্টেন্স রয়েছে। এবার বলেছে যে দুটো সেন্টেন্সই কিন্তু অলমোস্ট একরকম, কিন্তু এদিকে কোথাও ভুল রয়েছে নাকি দুটোই ঠিক, চলো তাহলে দেখা যাক। বলেছে যে নোটে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোটটাকে তোমরা পড়বে সবাই। নোটে বলেছে যে যদি একটি বাক্যে তিনটে ভিন্ন পার্সনের প্রোনাউন থাকে তাহলে তাদের সিকোয়েন্স যেটা হবে, সিকোয়েন্স কি হবে, তিনটে ভিন্ন পার্সনের প্রোনাউন হলে 2 3 1 231, 2 3 1 231, 2 3 1 কিরকম হবে, যে যদি কোনো সেন্টেন্সে তিনটেই পার্সনের উল্লেখ থাকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো এখানে হচ্ছে আই ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর হি হচ্ছে থার্ড পার্সন। কিন্তু দেখো এখানে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই নিয়মে আছে, এখানে কি তাই বলেছে? না, আগে এখানে সেকেন্ড পার্সন হবে, তারপরে থার্ড পার্সন হবে, তারপরে ফার্স্ট পার্সন হবে। আচ্ছা, তারপরে দেখো বলেছে ইউ, হি অ্যান্ড আই, 2 সেকেন্ড পার্সন, 3 থার্ড পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন। তো এই সিকোয়েন্সেই কিন্তু হবে। আর তোমরা এটা মনে রাখতে পারো যে কখনো যদি কোনো পজিটিভ কোনো কাজ বলে, পজিটিভ যদি কোনো কাজ করতে হয় তখন আমার যে নিজের ক্রেডিট আই সবার লাস্টে থাকবে। আগে আমি লোককে ক্রেডিট দিয়ে দেবো, যদি কিছু বেঁচে থাকে তখন আমি নেবো। লোককে ক্রেডিট কিভাবে দেবো, আগে তুমি নাও তারপরে তিনি নিক, তাই তো? তাহলে কি আগে তুমি নাও, আগে ইউ আসছে, তারপরে তিনি নিক মানে হি থার্ড পার্সন, তারপরে আমি নিচ্ছি, বুঝেছো? 2 3 1 এটা কিন্তু সবাই ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে পজিটিভ কোনো ডুইং, পজিটিভ কোনো কাজ হলে পারে সেন্টেন্সের সিকোয়েন্স 2 3 1 হয়। ঠিক আছে, চলো তাহলে নেক্সট পার্টে দেখা যাক। নেক্সট পার্টে বলেছে যে রুল 2 বলেছে যে আচ্ছা আমরা আগেরটাতে কি শিখলাম, আগেরটাতে প্রিভিয়াসে কি শিখলাম, 2 3 আর 1। এটা দেখো কি বলেছে যে আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। আরটা দেখো কি বলেছে যে ইউ, উই অ্যান্ড দে আর গিলটি। এখানে দেখো আই, ইউ অ্যান্ড হি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর এখানে রয়েছে ইউ, উই অ্যান্ড দে। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, উই হচ্ছে ফার্স্ট পার্সনের প্লুরাল নাম্বার, আর দে হচ্ছে অবশ্যই থার্ড পার্সন। তো এদের এই সিকোয়েন্স কিন্তু হবে না। দেখো নোটসে, চলো নোটসে কি বলেছে, বলেছে যে একটি বাক্যে যদি তিনটে ভিন্ন পার্সনের প্রোনাউন বোঝায় এবং তাদের দ্বারা কোনো অপরাধ স্বীকার, কোনো বাজে কাজ, নেগেটিভ কাজ, অপরাধ স্বীকার বোঝায়, তখন তাদের সিকোয়েন্সটা হবে 1 2 and 3। মানে কি কোনো ক্রেডিট দেওয়া হলে পারে আগে তুমি নাও, তারপরে তিনি নিক, তারপরে আমি নেবো। কিন্তু যদি কোনো মানে বাজে কাজ বোঝায়, কোনো নেগেটিভ ডুইং বোঝায়, তখন কিন্তু দোষটা সবার আগে নিজের কাছে এসেই পড়ে। তখন সিকোয়েন্স হয়ে যায় কি 1 2 3। এটা হচ্ছে নেগেটিভের কাজ, আর এটা হচ্ছে কিন্তু পজিটিভের কাজ। সবাই ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, 2 3 1 পজিটিভের কাজ, 1 2 3 নেগেটিভের কাজ। কেন? আগে কিছু দোষ করলে বাড়ির লোক এসে আমাকে ধরবে, তুই কেন গেছিলি, তাই তো? তো এটাই হচ্ছে কথা, যে দোষ যখন স্বীকার করা বোঝায় বা অপরাধ যখন স্বীকার করা বোঝায়, কোনো নেগেটিভ কাজ বোঝায়, তখন সিকোয়েন্স হয়ে যায় 1 2 3। আর যখন কোনো পজিটিভ কাজ বোঝায় তখন সিকোয়েন্স হয়ে যায় 2 3 1। ঠিক আছে, তোমার সবাই বোঝা গেছে সবাই এটা? আচ্ছা, এরপরে নেক্সট রুল দেখা যাক। বলেছে রুল 3, এটাও খুব ইম্পর্টেন্ট। দেখো বলছে দ্য ম্যানেজার অ্যান্ড দ্য ওনার অফ দ্য জোন্স ফার্ম শেয়ার্স হিজ ভিউজ অন দ্য ডিম্যান্ড অফ দ্য ওয়ার্কার্স। মানে কি, যে একটা কারোর কথা বলা হয়েছে, সে জোন্স ফার্মের একজন ওনার, সে মানে তাদের যে মানে ওয়ার্কারদের যে ডিমান্ড সেগুলো দেখছে আর কি। বলেছে যে যদি দুটি নাউনের দ্বারা, দুটি নাউন অ্যান্ড ভালো করে দেখে রাখো, যদি দুটি নাউন অ্যান্ড দ্বারা যুক্ত থাকে কিন্তু একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে ইন্ডিকেট করে বা নির্দেশ করে, তাহলে ভার্ব প্লুরালটি সিঙ্গুলার হয়।
মানে কি যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেখো ম্যানেজার এর আগে একটা আর্টিকেল দা বসে রয়েছে, নির্দিষ্ট করে আমরা ম্যানেজারকে বোঝাচ্ছি, কিন্তু দেখো এখানে ওনারের আগে কোনো একটা আর্টিকেল নেই, ঠিক আছে, তো আর্টিকেল এখানে নেই, তার মানে কি যে ম্যানেজার সেই ওনার, তো সেই সিকোয়েন্সেই কিন্তু এখানে হচ্ছে কি যে প্রোনাউনটা বসবে, সেই সিকোয়েন্সেই ভার্ব বসবে, তাহলে কি যে ম্যানেজার সেই যদি ওনার হয় তাহলে পরে হিজ ম্যানেজারের জন্য এখানে বসানো হলো। আর ভিউজ 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 মানে কি যে তার যে দৃষ্টিভঙ্গি আর কি, বা তার যে মানে দেখা আর কি, সেটা কিন্তু সিঙ্গুলার ফর্ম হলো, কারণ ম্যানেজার হচ্ছে সিঙ্গুলার, তাই। চলো এবারে দেখা যাক। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত প্রোনাউনের ক্লাসটা থাকলো, এর পরবর্তীকালে প্রোনাউনেরও সিকোয়েন্স অনুযায়ী ক্লাসটা আসবে 1-2 করে আর কি। আজকে পার্ট 1 কমপ্লিট হলো, এর আগে নাউনের ক্লাসে চলে গেছে, তোমরা প্রোনাউনের ফার্স্ট ক্লাস কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের পড়ানো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।